الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد كما تحب وترضى له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखल के लचक में कद आका का तकल्लुम शाखल के लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसका पुकारा यासीन से मौला ने कभी उसका पुकारा हामीम कभी और कभी क़ासीन इशारा हामीम कभी और कभी क़ासीन इशारा
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম মুসল্লিয়ান کرام, মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে সুস্থ সবল রেখে হায়াতকে দীর্ঘায়িত করে দ্বীনের নিসবতে কোরআনের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার দ্বীনি কিছু কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে মাওলা কারীমের দরবারে শুকর গুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো জাহান তাজদারে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহানবীর পক্ষে কথা বলতে পারা, যে মহানবীর আদর্শ নিয়ে চর্চা করতে পারা, এটা কেবলমাত্র ভাগ্যবান ব্যক্তির পরিচয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক জীবনী নিয়ে, নবুয়তিক জীবনী নিয়ে আলোচনা পর্যালোচনা, এটা জান্নাতি মানুষ হওয়ার লক্ষণ। আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনার মজলিসে বসবার সুযোগ করে দিয়েছে। এই জন্য মাওলা কারীমের দরবারে আমরা আবারও শুকর গুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান کرام, আজকের দিন বড় আনন্দময় দিন। আজকের দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, জেলায়, উপজেলায় বিভিন্ন র্যালি বের হবে। বিভিন্ন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আগমন উপলক্ষে বিভিন্ন ধরনের বেদাতি কার্যকলাপ পরিচর্যা হবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে চাই, তবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে কোন বেদাত নামক কোন বিধানের অন্তর্ভুক্ত হতে চাই না। কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বলে আমার উম্মতরা যদি একটি বেদাত আবিষ্কার করে তাহলে সমাজ থেকে একটি গুরুত্বপূর্ণ সুন্নত আল্লাহ উঠিয়ে নেবেন। সমাজে যদি একটা নিম্নমানের বেদাত প্রচলিত হয় তাহলে আল্লাহ গুরুত্বপূর্ণ একটি সুন্নত উঠিয়ে নেবেন। তাহলে নামাবেন একটি বেদাত, উঠবে একটি সুন্নত। বলেন নামাবেন, আমরা আনবো একটি বেদাত, আমাদের হাতছাড়া হবে কি? সুন্নত। তাহলে এক হাতে মাছ আরেক হাতে সাপ। বলেন আমি কোন হাতের জিনিসটা ছেড়ে দিব? বুঝে নাই? আমার এক হাতে মাছ আরেক হাতে সাপ, কোনটা ছেড়ে দিব? সাপ ছেড়ে দিব। সাপ হলো বেদাত, বিষাক্ত জিনিস। তাহলে কি হবে? আমি একটি মাছ যদি এক হাতে রেখে আর আরেক হাতের সাপটা যদি ছেড়ে দিই তাহলে আমার হয়তোবা আমার আরেক হাতে আরেকটা মাছ ধরার কি আছে? সুযোগ আছে। মাছ একটা হলে ভালো না দুইটা হলে ভালো? দুইটা। তাহলে সুন্নত কোন ব্যক্তি যদি একটা পালন করে তাহলে একটি সুন্নত আরেকটি সুন্নত ধরার জন্য আল্লাহ তাকে শক্তি দিয়ে দেয়, সামর্থ্য দিয়ে দেয়, তৌফিক দিয়ে দেয়।
আর কোন ব্যক্তি যদি একটি বেদাত আবিষ্কার করে পক্ষান্তরে, বলে ওই ব্যক্তির নে এক হাতে মাছ ছিল আর এক হাতে সাপ ছিল, সে সাপটাকে হাতে রেখে মাছটাকে ছেড়ে দিল, বলে আরেকটি মাছ আসুক আর না আসুক, বলে তার হাতের যে সাপ আছে এই একটি সাপেই তাকে তার দংশন করে তাকে মৃত্যুর পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই জন্যই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। একটি বেদাতই মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মানুষ মৃত্যুবরণ করার জন্য কয়টা সাপের কামড়ের দরকার বলেন না? বুঝেন না মনে আমার কথা? জোরে বলেন, কয় সাপের কামড়ে যথেষ্ট? এক সাপের কামড়ে যথেষ্ট। তাহলে মানুষ মৃত্যুবরণ করার জন্য একটি বিষধর সাপেই যথেষ্ট, আর একটি পরিবার পরিচালনা করার জন্য একটি টাগি মাছ অথবা একটি তেলাপিয়া মাছে কি নয়? যথেষ্ট নয়। তাহলে এক সুন্নতের উপরে আমল করলেই আমার জিন্দেগি সফল, এটা নয়। আমাকে সুন্নত একটার পরে একটা একটার পরে একটা আমাকে আমল করতেই হবে। তবে বেদাত একটাও ধরা যাবে না, কারণ একটা বেদাত যদি আপনি আনেন, এক বেদাতের কারণে আপনার জীবন জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো, বলো হুজুর এটা সুন্নত না বেদাত চিনব কিভাবে? মাপকাঠি কি? পুষ্টি পাথর কি? স্বর্ণ চিনার জন্য, স্বর্ণ এটা 1 নম্বর না 2 নম্বর, ভেজাল না নির্ভেজাল, চিনার জন্য স্বর্ণকারের কাছে কুষ্টি পাথর আছে। তেমনি ভাবে বলে শরীয়তের এটা সঠিক না সঠিক না, এটা ভালো কি ভালো না, এটা সুন্নত না বেদাত, এটা চিনার জন্য আপনার আমার মেধা, আপনার আমার চমৎকার বুদ্ধি কথা, আপনার আমার বানানো কোনো আরবি কথা এটা দলিল হতে পারে না। আমার দলিল কি? আমার দলিল হলো আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া কোরআন। আমার বিধান কি? আমার বিধান হলো রসুলের রেখে যাওয়া সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের আমল, খুলাফায়ে রাশিদের আমল। বলে আমার কোরআন এবং হাদিসের অস্পষ্টের ব্যাখ্যা কি? আইম্মায়ে কেরামদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। তাহলে আমাদের দলিল হলো কোরআন, আমাদের দলিল হলো রসুলের রেখে যাওয়া সুন্নাহ, আমাদের দলিল হলো সাহাবায়ে কেরামদের আমল, আমাদের দলিল হলো আইম্মায়ে কেরামদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। আমাদের দলিল 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে রসুল বলেছেন একটা বেদাত আবিষ্কার করলে একটা সুন্নত চলে যায়, আর কোন ব্যক্তি যদি একটা সুন্নত ধরে, আল্লাহ রসুল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার একটা সুন্নত পালন করলো, আমার সে উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল, আমি মুহাম্মদের সাথে সে জান্নাতে থাকবে। তাহলে রসুলের একটা সুন্নাত যদি কেউ পালন করে, তাহলে রসুলের সাথে জান্নাতে থাকবে। আর কোনো ব্যক্তি যদি একটা বেদাত ধরে, তার জাহান্নামে যাওয়ার জন্য এক বেদাতে যথেষ্ট। বেদাত কি? সুন্দর সুন্দর ওই এক হাদিসের মধ্যে আছে, বলে এমন ফিতনা জমানায় আবিষ্কার হবে, বলে কা নিজামি বালিন কুতি আসিল কুহু ফাতাতাবা। তসবির দানা, তসবি চিনেন? আমার এখানে তসবি আছে, 100টা দানা আছে। একদিকে যদি ছিঁড়ে যায়, তসবির দানাগুলো একটার পরে একটা একটার পরে একটা পড়তেই থাকবে। সামাল দিতে পারবো? কতক্ষণ পর্যন্ত সামাল দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সবগুলো নিচে পড়বে না। আল্লাহ রসুল বলে এমন এক সময় আসবে, যেই সময় আমার উম্মতের মধ্যে বেদাতের সাইলাব, ফিতনার সাইলাব হবে। বলে তুমি কয়টা ফিতনাকে সামাল দিবা? আজ থেকে 10 বছর পূর্বে
ঈদে মিলাদুন নবী জায়েজ কি জায়েজ না, এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, তর্ক বিতর্ক ছিল। এখন ঈদে মিলাদুন নবী জায়েজ কি জায়েজ না, এইটা নিয়ে আর আলোচনা করার সময় নাই। এখন ঈদে মিলাদুন নবীকে শরীয়ত ভিত্তিক, শরীয়ত মতে জায়েজ, এটাকে বাস্তবায়ন করার জন্য, এই কথাটা প্রচার করার জন্য বানাওয়াট মন গড়া এমন সুন্দর সুন্দর চমৎকার আরবি প্রবাদ বাক্য মানুষের সামনে হাদিস বলে চালিয়ে দিচ্ছে, আর মানুষ মনে করতেছে এটা তো হাদিসে আছে, আমরা তো জানি না। যেমন নাকি আরবির প্রতি আমরা দুর্বল। কেন? আমাদের কোরআন আরবি, রসুল বলে লিসানুল কুরআন আরবিয়ুন, কোরআনের ভাষা আরবি, লিসানুল জান্নাতি আরবিয়ুন, জান্নাতের ভাষা আরবি, এবং রসুল বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবি। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আরবিকে ভালোবাসি। আমাদের পায়ের নিচের জুতা আছে না, জুতার মধ্যে অনেক সময় বাংলা লেখা থাকে, পায়ের নিচে ইংলিশ লেখা থাকে। বাংলা ইংলিশ লেখা পা রেখে রেখে আমরা ক্ষয় করে দিই, কোনোদিন মনের মধ্যে আফসোস লাগে না? রাখছিল কারে? বাটা লেখা আছে, বাটা। এই বাটা আমি পা দিতে দিতে বাটাকে মিশে দিলাম, কোনোদিন আমার কাছে আফসোস লাগে না, হ্যাঁ রে বাটা, এটা তো লেখা, আমি লেখাকে কিভাবে পা দিচ্ছি। ইংরেজিতে লোট্টো লেখা আছে, আমি এটাকে পাড়া দিতে দিতে মুছে দিলাম, কোনোদিন আফসোস লাগে নাই। যদি কথার কথা আরবি লেখা খচিত কোনো জুতা যদি কেউ পরিধান করে, মানুষ তাকে বললো কিরে বেটা তুই আরবি লেখা কেন পায়ে দিছিস, বলবে? জোরে বলেন না। আমার কথা হলো আরবিটা যেভাবে লেখা, ইংরেজিটাও তো লেখা, বাংলাটাও তো লেখা। বাংলা ইংলিশ পারাইলাম, দুঃখ লাগলো না, আরবিটা পারাইলে দুঃখ লাগে কেন? বলে আমার কোরআনের ভাষা আরবি, এই জন্য আমার কি লাগে? ব্যথা লাগে। তো তেমনি ভাবে আরবি কোনো কথা যখন মানুষের সামনে মানুষ বলে, মানুষ মনে করে এটা মনে হয় হাদিস, এটা মনে হয় কোরআন। আমরা এখানে দুর্বল। গতকালকে আমার কাছে একজনে একটা ভলিউম পাঠাইছে কিছু হাদিস দিয়ে, বলে হুজুর এই হাদিসগুলা কোথায় পাওয়া যায়, কোন কিতাবের দেখেন তো। হাদিসগুলা তালাশ করে দেখি, একটাও কিতাবের হাদিস না, সবগুলা বানাওয়াট জাল মিথ্যা কথা। লেখা আছে মিলাদুন নবীতে যারা 1 দিরহাম দিবে তাকে আল্লাহ একটা হজের সওয়াব দিবে। আচ্ছা বলেন তো, মিলাদুন নবী এটা কি রসুলকে আমরা কি পরিমাণ ভালোবাসি? সাহাবারা যে পরিমাণ ভালোবাসে তার থেকে কত পার্সেন্ট বেশি না কম? বেশি না কম? কম। সাহাবারা রসুলের জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত ছিল নির্দ্বিধায়। আর আমরা চিন্তা করে দেখি হুজুরে যে কথাটা বললো আমার মন মতো হইল কিনা, নাকি নেতার বাহিরে গেল। আমরা গবেষণা করার পরে যদি ভালো লাগে তাহলে আমি মানব, তার কাছে আমার পক্ষে আসলে, আর যদি আমার পক্ষে না হয় তাহলে আমি এটা মানতে পারবো না। আর সাহাবারা নিজের পক্ষে যান, নিজের বিরুদ্ধে যান, নির্দ্বিধায় রাসূলের কথা তারা মেনে নিয়েছেন। এরাই ছিল সাহাবা। এজন্য তাদেরকে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এই সাহাবাদের উপরে রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কোনোদিন মিলাদুন নবী উদযাপন করলেন না, তারা রসুলকে ভালোবাসে, কিন্তু কোনোদিন মিলাদুন নবী উদযাপন করলেন না। সাহাবায়ে কেরামরা 100 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। কত বছর বলেন না? কত বছর? আরে কোথাও বলে না, নাকি গুনাহ হবে কথা বললে? নেতার মিছিলে স্লোগান দিতে ভালো লাগে, কিন্তু মসজিদে আসলে কোরআন হাদিসের কথা, রসুলের কথা মুখ থেকে আমরা বের করতে কি লজ্জাবোধ করি, নাকি হুজুরের উপর দুশ্মনী আল্লাহ ভালো জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 10 বছর পেয়েছেন, অর্থাৎ হিজরতের পরে 10 বছর বেঁচে ছিলেন। এরপরে আরো 90 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামরা জীবিত ছিলেন, যেটাকে 100 বলা হয়, 100 বছর বলা হয়। এই 100 বছর সাহাবায়ে কেরামরা জীবিত ছিলেন। 100 বছরের লাইফে জিন্দেগির কোন সাহাবা থেকে এরকম কোন বর্ণনা নেই যে অমুক সাহাবা ঈদে মিলাদুন নবী পালন করছে। রসুলের সোহবত প্রাপ্ত 1,24,000 100 বছর পর্যন্ত ছিলেন, কেউ কোনোদিন ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন না। আমি কোথায় পাইলাম?
যেই সাহাবা কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, যেই সাহাবা কোনোদিন ইশরাক ছাড়েন নাই, যেই সাহাবা কোনোদিন চাশতের নামাজ ছাড়েন নাই, যেই সাহাবা কোনোদিন দুহার নামাজ ছাড়েন নাই, যেই সাহাবা কোনোদিন সুন্নত ছাড়েন নাই, যেই সাহাবা কোনোদিন আউয়াবিনের নামাজ ছাড়ে নাই, যেই সাহাবা কোনোদিন ফরজ নামাজ ছাড়ে নাই, ওই সাহাবা ঈদ মিলাদুন নবী না করি কাফের হয়ে গেল। আর আপনারা কোনো নামাজ না পড়ি ঈদে মিলাদুন নবীর মিছিলে বের হয়ে আপনি একবার পাক্কা ইমানদার টাটকা জান্নাতি হয়ে গেলেন। এটা কোন আদর্শের কথা? আমাদের দেশে জাল বানোয়াট হাদিস দিয়ে আমাদেরকে জালের মধ্যে আটকাইতেছে। তো যেই কথাটা বলতে চাইলাম, ঈদে মিলাদুন নবী জায়েজ কি জায়েজ না, এটা নিয়ে এখন আর সামাল দেওয়ার সময় নাই। এখন সামাল দিতে হবে এটা হাদিস কি না, এটা প্রমাণ করার মধ্যে আমাদেরকে লাগতে হবে। কারণ আল্লাহর রসুলের একটা হাদিসকে কেউ বিকৃত ঘটাবে আর উম্মত জানার পরেও বসে থাকবে, তার ঈমান থাকতে পারে না। বলেন, তার ঈমান থাকতে পারে না। এটা উলামায়ে কেরামদের দায়িত্ব। এজন্য আপনাদেরকে আমি কি ঈদে মিলাদুন নবীর পক্ষে বলবো আর কি মিলাদুন নবীর বিরুদ্ধে বলবো। এখন ঈদে মিলাদুন নবীর যে দলিল তারা দিছে এগুলা খণ্ডন করতে গেলে 1 মাসের দরকার। তাই এই জন্য বলছি, রসুল বলছে খবরদার বেদাতে ঢুকবা না, বেদাতে গেলে তো সব শেষ। যেমন নাকি একটি সাপ মানুষকে মৃত্যুর পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তবে একটি মাছ দিয়ে পরিবার পরিচালনার জন্য যথেষ্ট নয়, 1000 মাছের দরকার হয়। তেমনি ভাবে এক সুন্নতে জান্নাতে যাওয়া যায় না, 1000 সুন্নত পালন করতে হয়। আর জাহান্নামে যাওয়ার জন্য একটি বেদাতেই যথেষ্ট। আসুন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আমি 18 পৃষ্ঠার এক প্রবন্ধ আমার লেখা আছে, কিন্তু বয়ান করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার। তবে আমরা জেনে রাখি আরো একটা দলিল তারা এড করছে মিলাদুন নবী জায়েজ হওয়ার উপরে। একজনে প্রশ্ন করছে, বলে মিলাদুন নবী জায়েজ, ওয়াফাতুন নবী কেন করেন না? রসুল তো সোমবারে জন্মগ্রহণ করছেন, 12 রবিউল আউয়াল। রসুল তো 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করছেন, 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন কি করেন নাই এ নিয়ে মতানক্য আছে। কেউ বলে 7 রবিউল আউয়াল, কেউ বলে 9 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ বলে 13 রবিউল আউয়াল। তবে কোনটা উল্লেখযোগ্য এটা নিয়ে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতানক্য দ্বন্দ্ব। কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, এটাই সঠিক কথা। আমার কথা হলো মিলাদ নিয়ে, জন্ম নিয়ে তারিখ তো কি আছে, বেশ কম আছে। 12 রবিউল আউয়ালে মেনে নিলাম, কিন্তু রাসূলের মৃত্যু ওয়াফাতুন নবী, দুনিয়া থেকে বিদায় নেওয়ার তারিখ 12 রবিউল আউয়াল, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তো একজনে প্রশ্ন করছে, আপনারা 12 রবিউল আউয়ালে মিলাদুন নবী মানে অর্থাৎ জন্ম নিয়ে আপনারা র্যালি করেন, তাহলে মৃত্যু নিয়ে কেন আলোচনা করেন না? বলে, আরে রসুল তো মরেই নেই। কি এখন কি বলে বলেন, রসুল তো মৃত্যুই বরণ করেন নাই। অথচ আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 4 নম্বর পারার আমি আয়াত তেলাওয়াত করছি। 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তুমি কেউ না, তুমি একজন রসুল। রসুল মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষ নাজেল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এক শ্রেণীর নাম হলো রসুল, আরেক শ্রেণীর নাম হলো ওলি, আরেক শ্রেণীর নাম হলো সাধারণ আম ইনসান, জনসাধারণ। তাহলে নবী, ওলি সাধারণ মানুষ, রসুলগণ সর্বোত্তম মানুষ, এরপরে অলিরা, অলির মধ্যে সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আম্মায়ে মুজতাহিদিন, গাউস, কুতুব, আব্দুল কাদের জিলানী, এই যুগের আল্লাহর ওলি সকলেই শামিল আছে। আর আরেকটা হলো আমার মতো সাধারণ মানুষ, যে ওলিও না রসুলও না। আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তুমি কেউ না, তুমি কেবল একজন রসুল। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, আপনার পূর্বেও আপনার মতো অনেক রসুল অতিবাহিত হয়ে গেছে। হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর অতিবাহিত হয়ে গেছে। আফা ইম্মাতা, যদি সে মরে যায়, তারা যদি মৃত্যুবরণ করতে পারে, অথবা তাদেরকে যদি শহীদ করা হয়, অর্থাৎ পূর্বের নবীরা যদি মৃত্যুবরণ করে, পূর্বের নবীদেরকে যদি কেউ শহীদ করে দেয়, তাহলে আপনি কি? আপনিও হয়তো মৃত্যুবরণ করবেন, নয়তো আপনিও কি হবেন?
শহীদ হবেন। আল্লাহর কোরআন বলছে রসুল মৃত্যুবরণ করছে, আর আমরা বলতেছি রসুল বলে মৃত্যুই বরণ করেননি। এখন প্রশ্ন হলো, হাদিসের মধ্যে তো আছে, আমরাও বলি হায়াতুন নবী, আল্লাহ রসুল জিন্দা, তবে রসুল জিন্দা কোথায়, কিভাবে, এটার ব্যাখ্যা তো পাবলিককে দিতে হবে। আর না হলে পাবলিক মনে করবে রসুল তো মরেই নাই। রসুলকে সাহাবায়ে কেরামরা জোর করে ধরে রওজায়ে আকদাস মদিনায়ে মুনাওয়ারায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমরের পাশে, সেখানে আল্লাহ রসুলকে জোর করে দাফন করা হয়েছে, যেহেতু উনি মরেনই নেই। আর যদি মৃত্যু না হয় তাহলে দাফন কেন করলো? আর যদি দাফন হয় তাহলে কি মৃত্যুকে দাফন করছে না জিন্দাকে দাফন করছে? আগে এটা ঠিক করেন, বলেন। মৃত্যুকে যদি দাফন করে তাহলে আমি জিন্দা নবী কিভাবে বললাম? জিন্দা নবীর ব্যাখ্যা বুঝতে হবে। জিন্দা নবীর ব্যাখ্যা বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের লাইফের মধ্যে 5টা জগৎ আছে। কয়টা জগৎ? যারা বলেন কয় জগৎ? একটা হলো আলমে আর রূহ জগতের মধ্যে আপনি, আমি, নবী, রসুল, গাউস, কুতুব, আবদাল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আমরা একত্রিত ছিলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার আদম জাতিরা, হে মানব জাতি, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা ছিল রূহ জগৎ, সকলেই একত্রিত ছিলাম। মিশকাত শরীফের হাদিস আসছে, তিরমিজি শরীফের হাদিস আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রজনীতে যখন আসমানে গেলেন, হযরত আদম তার বনদিকে, ডান দিকে, বাম দিকে কিছু বনি আদম সন্তানদেরকে নিয়ে বসে আছে। ডান দিকের বাচ্চাগুলোর দিকে যখন তাকায় তখন হযরত আদমের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যায়, সুন্দর হয়ে যায়, হাসে। আবার যখন বাম দিকে তাকায় তখন হযরত আদম কান্নাকাটি শুরু করে, চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, ভাই জিব্রাইল উনি কে? বলে উনি হলেন আদম। আল্লাহ রসুলকে দেখছে আদম দাঁড়িয়েছেন, ইবনু সালেহ, এ আমার সৎ সন্তান কেমন আছো? সালাম বিনিময় হয়েছে। বলছে ডান দিকের বাচ্চাগুলা, এরা ডান দিকের বনি আদম, এরা জান্নাতি। এদের দিকে যখন তাকায় আদম হাসে খুশিয়ে, আর বাম দিকের গুলা হলো জাহান্নামী। এদের দিকে যখন তাকায় আদম তখন কান্না করে, হায় রে আমার সন্তান, কিছু জান্নাতে যাবে আর কিছু জাহান্নামে যাবে। তাহলে কি বুঝলেন? একটা ছিল রূহ জগৎ, আরেকটা জগতের নাম হলো আলমে আরহাম, মায়ের জগৎ। প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভ থেকেই আসছে। কার গর্ভ থেকে? জোরে বলেন, মায়ের গর্ভ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, বাবা নাই, তো মা বাবার সংমিশ্রণে যে সন্তান হয় ওটা নূর হয়, বলেন না? হযরতে ঈসা বাপসারা হওয়ার কারণে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে দাবি করছে। আল্লাহর পুত্র বলে দাবি করার কারণে তাদেরকে আল্লাহ মুশরিক বলে ঘোষণা দিয়েছে। যারা মা এবং বাবার মাধ্যমে সন্তান হওয়ার পরও যারা নূর বলে দাবি করে, এদের আকলে কুকুরে প্রস্রাব করছে। নূর তো আমরাও বলি, নূর নূর, দুই নূর, একটা জাতি নূর, একটা সিফতি নূর। কেউ যদি জাতি নূর আল্লাহ রসুলকে মনে করে আল্লাহর জাতি নূর, তাহলে সে মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। আর যে ব্যক্তি বলবে সিফতি নূর, আমরাও বলি সিফতি নূর, এটার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। মাখলুক এক জাতীয় নূর, আল্লাহ আরেক জাতের নূর। এক জাতের মানুষ, এক জাতীয় মানুষ বলছে আল্লাহর নূর থেকে তৈরি, যার কারণে আল্লাহর সাথে মেরাজের রজনীতে একত্রিত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, ঈমান হরণের কারণে কথা এগুলা। 2 নম্বর জগৎ মায়ের পেট। মায়ের পেটে আমরা সকলেই ছিলাম। এই মায়ের পেটের জগৎ থেকে আরেকটা জগতে আসছি, যেটার নাম আলমে দুনিয়া, হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 2টা জগতের মধ্যে কোনো ধোঁকা নাই। আলমে আরওয়াহ কোনো ধোঁকাবাজি ছিল না। মায়ের পেট জগতের মধ্যে কোনো ধোঁকাবাজি নাই। দুনিয়ার জিন্দগিটা হলো ধোঁকাবাজির জগৎ। আল্লাহ বলে ওয়াল হায়াতুদ দুনিয়া, দুনিয়া की जिंदगी नहीं है इल्ला मताउल गुरूर, सिर्फ धोखा का जिंदगी है, धोखा का जिंदगी है। বলে দুনিয়ার জিন্দগি মানুষকে ধোঁকা, প্রতারণার একটা জিন্দগি। এজন্য এক মানুষ আরেক মানুষকে প্রতারণার মধ্যে ফেলে। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 3 নম্বর জগৎ। 4 নম্বর জগৎ আলমে বরজখ, কবর জগৎ। কবর জগৎ বলেন তো কোন নবী, কোন ওলি, কোন মানুষকে কবর দেওয়া হয় নাই? কবর ছাড়া কেউ আছে? সবাইকে কবর জগতে যেতেই হবে। 5 নম্বর জগৎ আলমে আখিরাহ,
আলমে আখিরা আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ইয়াউমিল আখির। ওই পরকাল আখিরাত সর্বশেষ ঠিকানা, যেখানে সবাইকে আল্লাহ একত্রিত করবে। ইয়াউমা নাহশুরুল মুজরিমিন, গুনাহগার নেককার সবাইকে আল্লাহ একত্রিত করবেন। একত্রিত করার পরে কে গুনাহগার কে নেককার কিভাবে চিনবে? আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগার আলাদা হও। বলতে দেরি গুনাহগাররা অটোমেটিকলি এক্সাইট হয়ে যাবে। তাহলে পাঁচটা জগৎ, পাঁচ জগতের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন জগতের মধ্যে সবাইকে এক বরাবর রেখে দিয়েছিলেন। কারো উপরে কোনো প্রাধান্যতা দেওয়া হয় নাই। দুনিয়ার জগতের মধ্যে আসিয়া কেউ নবী, কেউ রসুল, কেউ অলি, কেউ গাউস, কেউ সাধারণ, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মন্ত্রী। কবরে যাওয়ার পরে আবার সমান, ওই পরকালে আবার কি সমান। এখন প্রশ্ন হলো, রসুল তো জিন্দা, কোথায় জিন্দা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা হলেন উনার রওজায়ে আতহারে, উনার কবরের মধ্যে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই জিন্দা নন। আল্লাহ রসুল বলে আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন, প্রত্যেকটা নবী কবরের জগতের মধ্যে জিন্দা। ওয়ায়ুরযাকুনা, প্রত্যেকটা নবীদেরকে সেখানে রিজিক দেওয়া হয়, রিজিক। রসুল আরো বলেন, বলে ইউরাদুনা আলাইয়া আমালিকুম, তোমাদের আমলগুলা আমার কাছে আনা হয়। তোমাদের আমলগুলা যদি ভালো হয় আমি আল্লাহর কাছে হামিদুল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা করি। আর যখন তোমাদের আমল কোনো খারাপ হয়, গুনার কারণ হয়, তখন আমি ইস্তাগফারতুল্লাহ, তখন আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি। আল্লাহর রসুল রওজায়ে আতহারে বসেও আমাদের ব্যাপারে আল্লাহর কাছে প্রশংসা করছে। আমরা অন্যায় করলে আল্লাহর কাছে ইস্তিগফার করতেছে। তবে দুনিয়ার হায়াত শেষ হয়ে আলমে বরজখ কবরের জগতের হায়াতের মধ্যে উনি জিন্দা। এখন যদি আমি বলি রসুল তো জিন্দা, এটা মানুষ মনে করবো রসুল তো মরেই নাই, তাহলে জোর করে ধরি মনে কি করছেন, দাফন করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আলমে বরজখে উনি জিন্দা, আমরাও বলি। তবে মানুষকে স্পষ্ট করে বলেন, তাহলে মানুষ বুঝবে আল্লাহ রসুল হায়াতুন নবী আলমে বরজখে যাওয়ার পরে তাহলে রসুল জিন্দা। তাহলে রসুল তো মৃত্যুবরণ করছেন, আগে মৃত্যু পরে জিন্দা। আগে মৃত্যু বলেন না, দুনিয়ার শেষ লাইফের নাম কি? মৃত্যু। আর আলমে বরজখের প্রথম লাইফের নাম হলো কি? হায়াত। তাহলে আপনাকে তো আলোচনা করার দরকার আগে কি নিয়ে? মৃত্যু নিয়ে, রবিউল আউয়ালে। তারপরে আমরা হায়াত নিয়ে কি করব? আলোচনা করব। মুহতারাম হাজিরিন, এই বারে রবিউল আউয়াল এটা ঈমান নষ্ট করার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা চৌকান্ন থাকবো, সচেতন থাকবো, বেদাতে যাব না, সুন্নত তালাশ করে বের করব। কোন সুন্নতের দরকার নাই, কমপক্ষে রসুলের আদর্শ, রসুল কোন আদর্শবান ছিলেন এগুলা তালাশ করে করে এই অনুপাতে জীবনটা পরিচালনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে রসুলের আদর্শ ধারণ করে আমাদেরকে নিজেকে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।